মা টুম্পা, কোথায় গিয়েছিলি রে মা? তোর জন্য কখন থেকে ভাত বেড়ে বসে আছি, তুই ভাত খাবি না? মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য বেগুন ভেজেছো? আমি কিন্তু বেগুন ভাজা ছাড়া ভাতই খাবো না। তুমি তো জানো গরম ভাত আর বেগুন ভাজা আমার কত পছন্দের। এই বেগুন ভাজা ছাড়া আমি ভাতই খেতে পারি না। টুম্পা, সব সময় শুধু বেগুন ভাজার বাহানা করবি না তো। ঘরে কি এত টাকা আছে যে তোকে রোজ রোজ বেগুন কিনে ভেজে দেব? বাজারে তো বেগুনের অনেক দাম, তুই কি সেটা জানিস? আলু ভর্তা আর ভাত রান্না করেছি, মুখ বুজে খেয়ে নে। না মা, বেগুন ভাজি করে না দিলে আমি ভাতই খাবো না। তুমি আগে আমাকে বেগুন ভেজে দাও, তারপর আমি ভাত খাবো। সব সময় এত জিদ করতে হয় না মা। আমি কালকে তোকে বেগুন কিনে ভাজি করে খাওয়াবো। এখন তুই এই আলু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নে মা। না মা, তুমি রোজ রোজ একই কথা বলে আমাকে আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে দাও। তুমি আর বেগুন কিনে আনো না। আমি বেগুন ভাজি ছাড়া ভাতই খাবো না। তুমি খাও তোমার আলু ভর্তা। আমি আগে বেগুন নিয়ে আসবো, তারপর বেগুন ভাজি করে ভাত খাবো। টুম্পা, কোথায় যাচ্ছিস রে মা? না খেয়ে যাস না মা, ভাতটুকু খেয়ে যা। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। আমার কাছে যে এত টাকাও নেই যে মেয়েটা যখন যেটা চাইবে তখন সেটা কিনে দেব। আমি বরং বনের দিকে যেয়ে দেখি কোনো বেগুন পাই কিনা। বনের ভেতর তো অনেক বেগুন গাছ দেখেছিলাম। যাই, যদি কোনো বেগুন পাই তাহলে মাকে এনে দিব বেগুন ভেজে দেওয়ার জন্য। তখন আমি অনেক মজা করে বেগুন ভাজি দিয়ে ভাত খাবো। এরপর টুম্পা হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায় বেগুন খোঁজার জন্য। কিন্তু সে বনের কোথাও বেগুন খুঁজে না পেয়ে একটি গাছের নিচে বসে পড়ে। না, কোথাও তো কোনো বেগুনের গাছই পেলাম না। এখন আমি কি করব? বেগুন না পেলে তো বাড়িতে গিয়ে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে। আলু ভর্তা তো আমার একদমই ভালো লাগে না। কিরে টুম্পা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল তো। জানিস, আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে প্রতিদিন এক আলু ভর্তা দিয়ে ভাত খেতে দেয়। আমার যে প্রতিদিন এই আলু ভর্তা দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। আমার যে গরম ভাত আর বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। তাই আমার মনটা আজ ভীষণ খারাপ। ও, এই ব্যাপার, তুই আমার সাথে চল। আজকে আমার বাবা বাজার থেকে অনেকগুলো বেগুন কিনে নিয়ে এসেছে। মাকে বলে তোকে একটা বেগুন দেব, তারপর তুই সেটা বাড়িতে গিয়ে বেঁচে খাস। এরপর টুম্পা মিনার সাথে মিনাদের বাড়িতে চলে যায়। মা, আমি টুম্পাকে নিয়ে এসেছি, তুমি টুম্পাকে একটা বেগুন দাও তো। টুম্পা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে আর সারাদিন ভাত খায়নি, তাই ওর মনটা ভীষণ খারাপ। তাই তুমি ওকে একটা বেগুন দাও তো। ওরে বাবা, মিনা, তোর তো দেখছি টুম্পার জন্য দরদ উঠছে। আমি কি বেগুনের গোডাউন নিয়ে বসে আছি নাকি যে সবাইকে বেগুন দিব? বেগুনের কেজি কত করে জানিস? যা যা এখান থেকে, আমি কোনো বেগুন দিতে পারবো না। মা, তুমি এমন কেন করছো? আজকে তো বাবা বাজার থেকে অনেকগুলো বেগুন নিয়ে এসেছে, আর তুমি তো অনেকগুলো বেগুন এমনিতেই নষ্ট করে ফেলো। আর তুমি যদি টুম্পাকে বেগুন না দাও তাহলে আমি আজকে ভাতই খাবো না। না মিনা, তুই আমার জন্য মন খারাপ করিস না। আমি চলে যাচ্ছি, আমার কোনো বেগুন লাগবে না। আমি বাড়িতে গিয়ে আলু ভর্তা দিয়েই ভাত খাবো। তুই কেন আমার জন্য ভাত না খেয়ে থাকবি? আমি চলে যাচ্ছি এখনই। হ্যাঁ, হয়েছে হয়েছে, দাঁড়া, দিচ্ছি একটা বেগুন। অর্ধেকটা পচে গেছে, সেটা বাড়িতে নিয়ে অর্ধেকটা কেটে ফেলে দিয়ে বাকিটা ভেজে খাস। এই কথা বলে বাঘিনী টুম্পাকে একটা পচা বেগুন হাতে ধরিয়ে দেয়, আর টুম্পা সেই বেগুন নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়।
বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে। আর বাড়িতে এসে দেখে তার মা তার জন্য বাড়ির উঠানে বসে অপেক্ষা করছে। টুম্পা, তোকে সেই কত জায়গায় খুঁজেছি, কোথায় গিয়েছিলি রে মা? আমি তোর জন্য বেগুন ভাজি করে ভাত নিয়ে বসে আছি, আর সেই তুই না খেয়ে বের হয়েছিস। আর এখন সন্ধ্যা হয়ে গেল, এটা তুই কিনে এসেছিস? কেমন যেন একটা বাজে গন্ধ বের হচ্ছে। মা, মিনা আমাকে এই বেগুনটা বাঘিনী কাকিমার কাছ থেকে এনে দিয়েছে। মিনা তার মায়ের কাছে একটা ভালো বেগুনি চেয়েছিল, কিন্তু ওর মা আমাকে অর্ধেকটা পচা বেগুন দিয়েছে। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে। তুমি এই বেগুনটা কেটে আমাকে ভেজে দাও না, আমি ভাত খাবো। টুম্পা, তোর যা ইচ্ছে তুই তাই কর। তুই কেন মিনার কাছে বেগুন চেয়েছিস? তোকে এই পচা বেগুনটা বাঘিনী ভাবি হাতে ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে আসলি। এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এক্ষুনি যা, এই পচা বেগুনটা ফেলে দে আর ঘরে যা। তোর জন্য আমি বেগুন ভেজে রেখে দিয়েছি, গিয়ে ভাত খা। এসব কথা বলে শেফা শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই বেগুনটা এনেছিলাম। মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও, বুঝেছি। বাঘিনী কাকিমা আমাকে এই পচা বেগুনটা দিয়েছে বলে মা অনেক কষ্ট পেয়েছে। যাই, আমি এক্ষুনি এই পচা বেগুনটা নিয়ে ফেলে দিয়ে আসি, তাহলে মা আর রাগ করবে না। এরপর টুম্পা বেগুনটি নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। যাই, এখন গিয়ে মায়ের রাগ ভাঙাই। মা তো রাগ করে বসে আছে। আমি গিয়ে বলি যে বেগুনটা আমি পুকুরে ফেলে দিয়েছি, তাহলে আর মা আমার সাথে রাগ করবে না। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো না। দেখো দেখো, আমাদের পুকুরে কি সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে, আর গাছে কত বেগুন ধরেছে। ও মা, আমি কি এগুলো স্বপ্ন দেখছি? আমিও তো তাই দেখছি। আমাদের পুকুরে এতগুলো বেগুন গাছ কোথা থেকে এলো? কালকেও তো এই বেগুন গাছগুলো ছিল না। কি করে হলো রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিকে ভালোই হয়েছে, তুই এখন প্রতিদিন বেগুন ভাজি খেতে পারবি। আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর দয়া করেছে রে মা। হ্যাঁ মা, এখন থেকে আমি প্রতিদিন বেগুন ভাজিতে ভাত খেতে পারবো। আর তুমি বেগুনগুলো বাজারেও বিক্রি করতে পারবে। তুমি না বলেছিলে বেগুনের অনেক দাম? এখন আমাদের অনেক টাকা হবে, তাই না মা?